হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি। তো সকাল সবে হয়েছে, 9টা মতো বাজে, এখন 9টাই বাজে। আমি সবেমাত্র উঠেছি। উঠে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। এখনও ব্রাশ করিনি, কিচ্ছু করিনি, সবে উঠে বসেছি। তো চলো চা খাবো, ব্রাশ করব। তোমরা সব কি করছো বলো? আমি আজকে একটু লেট করে উঠলাম, মানে উঠেছি অনেকক্ষণই, এমনি শুয়েছিলাম, শুয়ে থাকতে বেশ ভালো লাগছিল। একটু একটু ওরই মধ্যে গরমটা কমে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা এসছে। তো এই এই ঠান্ডাটা বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো ঢাকা নিয়ে বেশ শুয়ে থাকতে ভালো লাগে, জানলা টাল্লা সব খুলে দিয়ে একটা ঠান্ডা হাওয়া আসে, আর একটা উপরে ঢাকা থাকবে, এইভাবে শুয়ে থাকতে আমার খুব ভালো লাগে। তো দেখলাম যে না, 9টা বেজে গেছে, আর ভালো লাগা নিতে গিয়ে এদিকে কাজের সব লেট হয়ে যাবে। তো চলো উঠে পড়েছি। এখন আমি ব্রাশ করি, চাটা করে নিই, তারপরে আবার তোমাদের সামনে এসে আমি কথা বলছি। দেখো এখানে আমার চাটা ফুটছে, একটু চা খেয়ে নেব। সাধারণত আমি কফি খেয়ে থাকি, কিন্তু আজকে একটু চা খেতে ইচ্ছা হলো, তাই আমি চা করে নিচ্ছি। চাটা করে নিয়ে তারপরে আসছি, দাঁড়াও তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, আমার চা হয়ে গেছে, চা করা কমপ্লিট। চাটা খেয়ে নিই, তারপর তো শুরু হয়ে যাবে একদম সেই সারাদিনের প্রতিযোগিতা, বাড়ির কাজ, তার সাথে যা বাকি সব এখন চলে, ভিডিও দেখা, লাইভ জয়েন করা। যদিও আজ থেকে আমি ঠিক করেছি যে খুব একটা সবার লাইভ জয়েন করব না, যারা আমার লাইভে আসছে তাদেরই লাইভে আমি যাব। কারণ আমারও ঘরে অনেক কাজ থাকে, সবারই থাকে। তো টাইম নষ্ট করে কাজ বাদ দিয়ে আমি তাদের লাইভে গিয়ে বসে থাকছি, অথচ আমার লাইভের কথা তাদের বিন্দুমাত্রও মনে থাকছে না। তো আমার মনে হয় টাইম নষ্ট করে না যাওয়াটাই ভালো। তার থেকে আমার কাজ করা ঘরে অনেক ভালো। প্রচুর কাজ থাকে, প্রচুর, আমাদের সবারই প্রচুর কাজ থাকে। তার ফাঁকেও আমরা তাদের লাইভে টাইম দিতে যাই, তারপরেও তাদের আর মনে থাকে না। আবার আমি এখন দেখছি দু একজন যাদেরকে আমি অনেকক্ষণ করেও টাইম দিয়ে আসছি, কিন্তু তারা কখন আসছে যখন আমি লাইভটা ঠিক বন্ধ করব, যদিও তারা জানে না আমি কতক্ষণ করব, কিন্তু তবুও জয়েন করছে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট পর, কি 1 ঘন্টা পর, কোনো দিন 1.5 ঘন্টা পর, এরকম করে। তো যাই হোক, আমি এখন চাটা খেয়ে নিই। এমনিতে আমি চা খেতে তো ভালোবাসি না, কিন্তু শীতকালে না চাটা সকালবেলায় খেতে বেশ ভালোই লাগে। আর যদি আমার ছেলে থাকে তো আমরা দুজন মিলে এখানে, এখন এই টাইমটা আমাদের হচ্ছে একটা গল্পের টাইম, চা খেতে খেতে গল্প করা, এটা চলে। তো ও নেই, আমি একা আজকে চা খাচ্ছি। আজকে রাত্রে যদিও চলে আসবে, তো আজকে মনটা একটু ভালো লাগছে, খুশি খুশি ভাব, হ্যাপি হ্যাপি। তো তারপর আবার রান্না আছে, এখন কিচ্ছু কাজ হয়নি, শুধু বিছানাটা গুটিয়েছি। রান্না আজকে তেমন কিছু করব না, দিনের বেলায় ভাবছি ডাল আর একটা তরকারি করব, মাছ কড়াই আছে। আর রাত্রে যেহেতু ছেলে আসবে, তো রাত্রে একটু কিছু আলাদা কিছু একটা করবো ওর জন্য। এখন দিনের বেলা এমন কিছু করব না। তো চলো কাজগুলো শুরু করে দিই, না হলে আবার তো দেরি হয়ে যাবে। আমি এখন ঝটপট কাজগুলো করি, তারপরে আবার আসবো তোমাদের সাথে কোনো একটা টাইমে ফাঁকা দেখে কথা বলতে। দেখো তোমাদেরকে সেই কাঁচা টমেটো দেখিয়েছিলাম, তো এখন টমেটোগুলো কেমন পেকে গেছে, দেখো কত বড় সাইজটা হয়েছে। কয়েকটা পাকা দেখে তুলে নিয়ে যাব, আজকে রান্না করব, প্রচুর টকটক লাগবে, বেশ ভালো লাগবে। এই দেখো একটা, এটা ছোট, এই যে একটা, এখানেও একটা আছে, দেখো এটা অল্প লাল হয়েছে, আর একটু লাল হোক তারপর তুলবো। এই যে এখানে ফাঁকে একটা আছে, এটা তুলে নি। একটু বেশ কাঁচা কাঁচা থাকলে না বেশ তরকারিটা একটু টকটক হয়। তো আজকে আমি এই টমেটো আরও কটা তুলি, বড়টা তুলে নিই, এই বড়টা তুললেই হয়ে যাবে, এই 4টেতেই হয়ে যাবে, এটা অনেকটাই বড় আছে। আর দুজনের তরকারি আর কতটা দেবো, এই কটাতেই হয়ে যাবে। তো চলো এটা দিয়ে এখন তরকারি করি।
তো দেখো টমেটোগুলো দিয়ে আমি একদম, আর তোমাদের সাথে বাকি কাটাকুটোগুলো শেয়ার করিনি, একদম দেরি হয়ে গেছিলো, তো কেটে কুটে একদম ভালো করে তরকারি চাপিয়ে দিয়েছি। তরকারি আমার প্রায় হয়েও গেছে, আলু মটরশুঁটি বেগুন আর অল্প একটু বড়ি দিয়ে আর অনেকটা টমেটো দিয়ে এই তরকারিটা বেশ ভালো লাগে। মানে আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে, আমরা সবাই বলতে আমরা এখন দুজন, বেশ টকটক হয়, তো আমার তো খুবই ভালো লাগে। তো আজকে তো শিবরাত্রি, তোমরা কে কে উপোস করেছো বলো, আমি তো কমেন্টে জানিও। আমি তো আগে করতাম, এখন শরীরে নানা রকম প্রবলেমের জন্য এখন আর আমার করা হয় না। তো তোমাদের সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই, আবার লাইভ স্টার্ট করব, তারপরে আমি আবার লাইভটা শেষ করে তোমাদের সাথে কথা বলবো। হ্যালো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, তো আমি ফাইনালি লাইভটা শেষ করে কফি নিয়ে বসে পড়েছি তোমাদের সামনে, সামান্য একটু যদিও। বলতে পারো যে এই ফাঁকে ফাঁকেই টাইম বের করা, প্রতিযোগিতা এখন আপাতত একটু স্টপ। সারাদিন ছোটাছুটি এখনও অবশ্য শেষ হয়নি দিনটা, এখন সারা সন্ধে আছে, রাত আছে। তো দেখলাম এই সময় একটু নিজের জন্য টাইম বের করে 10 মিনিটের জন্য একটু কফি নিয়ে বসে পড়লাম, কফি বানালাম, খেলাম। এবার তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, ভিডিওটা ভাবলাম শেষ করে দিই, ভিডিওটা তো শেষ করা হয়নি। তারপরে আবার রান্নাঘরে যাব, রান্না আছে, ভাত হবে, রুটি হবে, ছেলে আসছে তার জন্য কিছু রান্না বান্না করব। এই তো এইভাবে তার সাথে রান্না করে ফোনটাও যাবে, ফোনটা গিয়ে ওখানে আবার ভিডিও চলবে, লাইভ চলবে, এসব চলবে। তো চলো আমি এখন ওগুলো সব কন্টিনিউ করি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। ও হ্যাঁ, তোমরা নিশ্চয়ই সবাই পুজো টুজো করতে চলে গেছো যারা আজকে উপোস করেছো, তো অবশ্য করেই জানো, তোমরা কমেন্টে জানিও কে কে পুজো করলে, উপোস করলে। আমি আগে করতাম জানো তো, কিন্তু এখন আর করতে পারি না, মানে এখন উপোস করে থাকলে প্রচুর কষ্ট হয়, সেজন্য করি না। একটা টাইমে আমিও করতাম, এখন আর করি না। তো তোমরা কি কি করলে, সারাদিন পুজো করলে কেমন করে, ঠাকুরের কাছে কি কি চাইলে, ঠিক আছে, এই ব্রত করে কি চাইলে মহাদেবের কাছে। দেখো আমার পাশে আমি মহাদেবের ঠিক নিচেই বসেছি, দেখতেই পাচ্ছ। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করি, অনেক কাজ আছে, কাজ তো সারাদিনই চলে, তবু ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা, ভালো থেকো। আবার একটা দিন নিয়ে চলে আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।